ইভিনিং ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আই থিঙ্ক ব্লগটা আমি একদম ডাইরেক্ট নিয়ে বসেছি। ব্লগটা আপনাদের জানাতে শুরু করছে যে এটা হচ্ছে কাকুদের জন্য, মানে যারা এরকম বাচ্চা, অটিস্টিক বাচ্চাদের কিন্তু আপনারা থেরাপি কখনো ছাড়াবেন না। অটিস্টিক বাচ্চাদের থেরাপি আপনারা রেগুলার করতে হবে। যদি টাকার পয়সার প্রবলেম হয়, আমি নিজেও ফিল করছি যে 15,000 20,000 টাকা আমাকে দিতে হচ্ছে, অনেক টাকা দিতে হয়। এক একটা ওটি ক্লাস করো, ক্লাস করো, স্পিচ থেরাপি করো, আলাদা ওদের জন্য তো এক্সট্রা 15-20,000 টাকা এমনি আরও বেরিয়ে যাচ্ছে। সেটার জন্য যদি আপনারা না দিতে পারেন, তাহলে আপনারা কিছুটা বাড়িতে শিখে নিন, সেই জিনিসগুলো আপনারা বাড়িতে করেন। আমার মনে হয় সেটা বাড়িতে করালেও, আমি এরকম দেখেছি, আমি কারোর নাম বলছি না, এরকম অনেককে দেখেছি তারা বাড়িতে করিয়েও অনেকটা বাচ্চাগুলো হয়েছে, রিকভার করেছে। তা আপনারাও সেরকম করতে পারেন বাড়িতে, যদি কেউ করতে না পারেন যে বাইরে। আমি নিজের তরফ থেকেও বলছি যে আমি নিজেও বুঝতে পারছি যে বিশাল খরচ হয়ে যায় বাচ্চাদের, এরকম বাচ্চাদের পেছনে। কিন্তু কি করবো, বাচ্চাটাকে তো রাস্তায় ফেলে দিতে পারবো না। তখন আমরা ভাবি যে না, আমাদের তো করাতেই হবে, থেরাপি করাতেই হবে, এইটা করাতেই হবে, এই কাজগুলো করতেই হবে। এগুলোর জন্যেই আমরা করি। আর কি বলার আছে? ওকে ফ্রেন্ডস, সো বাই ফর নাও, সি ইউ ইন নেক্সট ব্লগ। আশা করি আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।